হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গতকালকে সন্ধে পর্যন্ত আমি ঠিকঠাকই ছিলাম। সন্ধে 6টায় ডিনার সার্ভ হয়েছিল, সেটা খেয়ে নিয়ে আমি রেস্ট করছিলাম। আর ওই যে বলেছিলাম না, দিনে 6বার করে আমার প্রেশার মাপা হচ্ছিল, আর দিনে 3বার আমার বাচ্চার মুভমেন্টগুলোকে মনিটরিং করা হচ্ছিল। তো সেই সময় অনুযায়ী রাত 8টায় ছিল আমার বাচ্চার মুভমেন্ট চেকিং। প্রায় 40 মিনিট ধরে এই মনিটরিংটা চলে। সেখানে বাচ্চার হার্টবিট, বাচ্চার নড়াচড়া মুভমেন্ট, মায়ের পেটের ভেতরকার অর্গান অথবা ইন্টেস্টাইনগুলি কেমন ভাবে কাজ করছে সেটাও একই সাথে মনিটর করা হয়। আমি তো ভীষণ রিল্যাক্স করে একদম শান্তি মতো ফোনটা ঘাঁটছিলাম। ইলেকট্রিক বেডটা একটু ওপর দিকে উঠিয়ে দিয়েছিলাম, যেহেতু লম্বা সময়ের জন্য 40 মিনিটের একটা মনিটরিং টাইম রয়েছে। এই কারণেই হয়তো ফোনের মধ্যে আমি একটু বেশি মনোনিবেশ করে ফেলেছিলাম। আর বিকাল বেলায় না আমার প্রেশারটা একটু হাই এসেছিল। প্রায় 20 মিনিট ধরে পরীক্ষাটি হবার পর হঠাৎ করেই দেখছি প্রায় 4-5 জন মতো নার্স আমার ওই বেডের চারপাশে এসে দাঁড়িয়ে পড়েছে। 2-1 জন তো বসে আমার হাতটাও চেপে ধরেছে। হঠাৎ করে আমি না পুরো ঘাবড়ে গিয়েছি। আবার সাথে করে দেখলাম অক্সিজেন মাস্কও এনে দিয়েছে। ওই যে দেখছেন পেছনের যে প্লাগগুলো রয়েছে, ওখানে ওনারা প্লাগ অন করে দিয়েছেন। এখন না আমার পেটের মধ্যে গুরু 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 করছে, এত খিদে পেয়ে গিয়েছে বাবারে। এখন আমার প্রেশার একটু একটু হাই আছে, একটু হাই আছে। আগের দিন আপনাদেরকে যেমনটা বললাম যে ডক্টর বলেছেন সোমবার দুপুর 12টার পর ওনারা একবার ভাজাইনাল ডেলিভারির জন্য ট্রাই করবেন, আর যদি না হয় তবে অবশ্যই সি সেকশনের মাধ্যমে আমার বাচ্চার জন্ম হবে। সেই মতো তো সব ঠিকঠাকই ছিল। গতকালকে কাঞ্চন সন্ধে 7টার আগেই আমার সঙ্গে দেখা করে চলে গিয়েছিল, কিন্তু রাত 8টার সময় ওই যে মুভমেন্ট চেকিং এর 20 মিনিট পর আমার বাচ্চার মুভমেন্ট রেট প্রায় 70%-এর কাছাকাছি নেমে যায়, যেটা ডাক্তারি ভাষায় একেবারে গুড সাইন নয় মা এবং বাচ্চা উভয়ের জন্য। আর ঠিক ওই সময় 5-6 জন নার্স এসে আমাকে পুরো ঘিরে ধরেছিল। আমি তো ভাই পুরো কুপোকাত হয়ে গিয়েছি ভয়, এত ঘাবড়ে গিয়েছি। আমি বলছি কি হয়েছে কি হয়েছে। ওনারা আমাকে বললেন তোমার হাজবেন্ডকে এক্ষুনি ফোন করো, বাড়ি থেকে হসপিটাল কত দূর, কতক্ষণ সময় লাগবে তোমার হাজবেন্ডের এখানে আসতে। আমি বলছি কেন, কি হয়েছে? আমার হাজবেন্ড তো একমাত্র আমার সঙ্গে দেখা করেই গেল, সব তো ঠিকঠাকই ছিল। কিন্তু সবাই বলল যে না, এক্ষুনি আমার বাচ্চার জন্ম হবে। আমি তো এটা শুনে পুরো আকাশ থেকে পড়লাম, কেমন যেন গলাটা শুকিয়ে আসছিল, আর হঠাৎ করে আমার শরীরটা কেমন হালকা হয়ে গেল এসব কথা শুনে। এই যে দেখছেন এখন আমি খাওয়া দাওয়া করব, এটা ছিল আমার বাচ্চার জন্মের পরদিন দুপুরবেলায় আমার প্রথম খাওয়া। গতকাল রাত 8:35-এর পর থেকে আজকে ভোর রাত পর্যন্ত আমার সাথে কি হয়েছে, আমি কোথায় কিভাবে ছিলাম, আমার সত্যি এসব কিচ্ছুই মনে নেই। শুধু মনে আছে ওটি সেকশনে ঢোকার আগে ওটির যিনি ডক্টর রয়েছেন উনি আমার কাছে আমার নাম, আমি এখানে কেন এসেছি, আমার জন্মের তারিখ এবং আমার ব্লাড গ্রুপ জানতে চেয়েছিলেন। অনেকের মনেই হয়তো প্রশ্ন আসতে পারে, যা বাবা এই প্রশ্ন আবার ডক্টর কেন করেছে? এটা আসলে হসপিটালের এক ধরনের প্রোটোকল। ডক্টর তো সবই জানেন, জাস্ট প্রোটোকলগুলোকে মেইনটেইন করার জন্য রোগীদের কাছে এমনটি শুনতে চাওয়া হয়। নার্স যখন বলেছিলেন কাঞ্চনকে ফোন করো, আমি জানেন তো 2বার ফোন করেছিলাম, কিন্তু কাঞ্চন তো সবেমাত্র আমার সঙ্গে দেখা করে বাড়িতে এসে স্নান করছিল, তাই 2বার ফোন করার পরেও ও ফোন তুলতে পারেনি। ও যখন পরে ফোন করলো তখন জাস্ট আমি শুধু ফোনটা তুলে এইটুকুই বলেছিলাম, কাঞ্চন তুমি তাড়াতাড়ি এসো, এক্ষুনি সোনা আসবে। সে যে কি একটা সিচুয়েশন আমি কোনোদিনও জীবনে ভুলতে পারবো না। ভাইরে ভাই, সে যে কি একটা উত্তেজনা কাজ করছিল, আমি কোনোদিনও ভুলতে পারবো না জীবনের এই সময়টা। কি যে একটা উত্তেজনা কাজ করছিল, ভয়, এক্সাইটেশন। আমি শুধু ভাবছিলাম বাপরে বাপ, এত বড় অপারেশন, আমি মরে না যাই, আমার পেটটা ফেটে না যায়, আমার পেটের মধ্যে স্নান করতে গেলে জল ঢুকে না যায় ওই সেলাইয়ের মধ্যে দিয়ে। 8:35-এর আগে আমাকে অন্য আরেকটা এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে আমার পেটের পশমগুলো ওনারা ট্রিম করে দেন এবং ওনারা ভ্যাজাইনাও ভালো করে পরিষ্কার করেন, সেই সাথে ক্যাথিডরও লাগিয়ে দেন। গতকাল রাত 9:35 নাগাদ আমার বাচ্চা জন্ম নিয়েছে, কিন্তু আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না। তো এই কারণে আমি আলাদা জায়গায় এবং আমার বাচ্চা আলাদা জায়গায় রয়েছে, যেহেতু আমার থেকে ওর ইনফেকশন হওয়ার চান্সটা রয়েছে। তো এই কারণে ও অন্য জায়গায় রয়েছে। যদি ওর পাপা ওকে দেখতে গিয়েছে, কাঞ্চন ওকে অনেকবার দেখতে গিয়েছে, এখনও কাঞ্চন ওর কাছেই রয়েছে। আর আমার প্রেশারটা ভীষণ ফ্লাকচুয়েট করছে, বারবার ওঠানামা করছে।
এই কারণে বুকে ব্যথা হচ্ছে, মাথাও খুব ব্যথা করছে, ঠিকঠাক করে ঘুমোতে পারছি না, ঘাড়টারগুলো সব ধরে আসছে। দেখা যাক আমি কতদিনের মধ্যে সুস্থ হতে পারি। তো কালকে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল আমার, 160-এর কাছাকাছি প্রেশার, 160/93 কাছাকাছি আমার প্রেশার উঠে গিয়েছিলো। তো এই কারণে ডক্টর বললো যে না, এই মুহূর্তে বাচ্চা যেমন জরুরি তেমনি মাও জরুরি। তো ইমিডিয়েটলি ডক্টররা ডিসিশন নেন এবং কাঞ্চন যখনই হসপিটালে আসে আমাকে ওটি করে আমার বাচ্চার জন্ম হয়ে যায়। ব্যাস আমি এখন শুয়ে রেস্ট করছি, এই হচ্ছে ব্যাপার। কপালটা খারাপ হলে যা হয়, বাচ্চাকে পাশে রেখে আমি আদর করতে পারছি না, কিন্তু নিজের কথা ভেবে যে না, আমি অসুস্থ, আমার বাচ্চার শরীর খারাপ হতে পারে আমার জন্য, সেই জন্য ঠিক আছে, বাচ্চার জন্য এখন সব করতে পারবো। ওটি রুমে ঢুকে আমার অল্প অল্প কিছু কিছু কথা মনে আছে, তবে স্পষ্ট আমি কিছুই মনে করতে পারি না। আর হ্যাঁ, 4জন মতো ডক্টর ছিলেন, 3জন নার্স ছিলেন, একজন ছিলেন সিজারিয়ান স্পেশালিস্ট, একজন ছিলেন অ্যানেস্থেসিয়ার স্পেশালিস্ট, একজন ছিলেন গাইনোকোলজিস্ট আর অন্যজন পেডিয়াট্রি। 3জন নার্স মিলে আমার শরীরটাকে একেবারে চিংড়ি মাছের মতো গোল করে কুঁচকে ধরে শিরদাঁড় আর একেবারে সূক্ষ্ম নার্ভে যে অ্যানেস্থেসিয়া ইনজেক্ট করা হয়েছিল, তখন আমার বেশ ব্যথা লেগেছিল। উফ, কেমন শিরশির করে উঠেছিল আর বেশ ব্যথা পেয়েছিলাম। কান্না করছে কি যেন। চলো খাও। এটা হলো পালং শাক দিয়েছিল, পালং শাক, পেঁয়াজ। তবে নিচে যে কখন কি করলো, পেট কখন কাটলো, আমার কিচ্ছু মনে নেই। ভগবানকে শুধু এটুকুই বলেছিলাম, ঠাকুর এখন সব তোমার হাতে। এত অপ্রস্তুত অবস্থায় আমার বাচ্চার জন্ম হচ্ছে, আমি যেন মা হয়ে ওর কান্নার শব্দ সবার আগে শুনতে পারি। খুব অল্প সময়ের মধ্যে সোনা আমার কেঁদে উঠলো, আর আমাকে বলা হয়েছিল অন্যান্যদের মানে মেয়ে হয়েছে। আর যখন সোনাকে পরিষ্কার করে আমার চোখের সামনে আনা হলো, আমি শুধু বলেছিলাম, ইস সোনা, তুমি কত ছোট। আমার শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল, যেহেতু জ্বর চলে এসেছিল, তাই আমার শরীরের তাপমাত্রা থেকে বাচ্চার কোনো ইনফেকশন যাতে না হয়, এই কারণে ওকে অন্য জায়গায় এবং আমাকে সাধারণ রুমে আবার রেফার করা হয়। রাতে খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছি, আমার কিচ্ছু মনে নেই। মিডওয়াইফসরা এসে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছেন, জামা কাপড়ও পরিয়ে দিয়েছেন, সকালবেলা এগুলো আমি টের পেয়েছি। রাত 2:30 নাগাদ আমি যাব একটুখানি টয়লেটে, তবে নার্স কলিং করলে ওনারা অবশ্যই আসতেন, কিন্তু আমি চাইছিলাম যত তাড়াতাড়ি নিজেকে নর্মালাইজড করা যায়। ডক্টর বলেছেন আমার শরীরের কন্ডিশন অনুযায়ী এখনো 6 দিন আমাকে হসপিটালেই থাকতে হবে, এরপরে বাড়ি ফিরে গেলে তো আর কেউ আমাকে সাহায্য করবে না কাঞ্চন ছাড়া। এই কারণে যত তাড়াতাড়ি আমি স্বাভাবিক হতে পারবো ততই আমার জন্য মঙ্গলজনক। শরীরের উপর আর বেশি জোর দেব না, চলুন এখন গিয়ে রেস্ট করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।